ডক্টর ইউনুস সম্পর্কে যেটা সবাই জানে না সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে ভারতের জামাই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তার স্ত্রীর বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে। আজ থেকে প্রায় ৪৫ বছর আগে তিনি বিয়ে করেছিলেন বর্ধমান জেলার মেয়ে আফরোজিকে। এখনও যিনি আছেন তার স্ত্রী হিসেবে এবং পূর্ণ সম্মান নিয়ে সে সম্পর্ক টিকিয়ে রেখেছেন। আফরোজি ইউনুস বড় হয়েছেন পশ্চিমবঙ্গের রানীগঞ্জ বাজারের কাছে এক গ্রামে লস্করদিঘি। পড়াশোনায় তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। ইউনিভার্সিটিতে পদার্থ বিজ্ঞানে পড়ার সময়ই পরিচয় হয় ইউনুসের সঙ্গে। তখন আফরোজি পড়তেন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে, আর ডক্টর ইউনুস তখন নিজেকে গড়ার পথে ব্যস্ত। সময় গড়ায়, পরিচয় থেকে সম্পর্ক, আর শেষমেশ বিয়ে। কেউ জানত না এই বিয়েটা একদিন আন্তর্জাতিক পরিচিতি পাবে। আসলে এই বিয়ে ছিল ডক্টর ইউনুসের দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী ছিলেন ভেরা ফরেনস্টেনকো, একজন খ্রিস্টান তরুণী। ১৯৭০ সালে তাদের বিয়ে হয় এবং সেই সংসারে জন্ম নেয় মনিকা ইউনুস নামে একটি কন্যা সন্তান। কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। ১৯৭৯ সালে এসে তাদের বিচ্ছেদ ঘটে। ভেরার ভাষ্য ছিল বাংলাদেশ বাচ্চা পালনের জন্য ভালো জায়গা নয়। সেই পরিস্থিতিতে ইউনুস দ্বিতীয়বার বিয়ে করেন আফরোজিকে। তখন আফরোজি একেবারে ক্যারিয়ারের শুরুতে ছিলেন। গবেষণা শেষে তিনি যোগ দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে। এই বিয়ের মাধ্যমে ডক্টর ইউনুসের সঙ্গে ভারতের একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়। যখন তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন তখন পশ্চিমবঙ্গের ওই এলাকাতে উৎসবের মতো পরিবেশ তৈরি হয়। তার শ্বশুর বাড়ির লোকজন তাকে নিয়ে গর্ব করে তাদের মেয়েকে নিয়ে। এটা এমন এক সম্পর্ক যা শুধু ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ ছিল না, বরং দুই দেশের সাধারণ মানুষের মধ্যেও কৌতূহলের সৃষ্টি করেছিল। কেউ কেউ এটাকে কূটনৈতিক যোগাযোগের নরম দরজা বলেও ব্যাখ্যা করেছেন, যদিও ইউনুস নিজে কখনো তা নিয়ে মুখ খোলেননি। তাদের সংসারে ১৯৮৬ সালে জন্ম নেয় আরেক কন্যা দিনা আফরোজ ইউনুস। তিনি বেড়ে উঠেছেন দুই সংস্কৃতির মিশেলে। মায়ের পক্ষ ভারতীয় শিকড়, বাবার পক্ষ বাংলাদেশি পরিচিতি। এই দ্বৈত পরিচয় তাকে আলাদা করে তুলেছে। দিনা আফরোজও পড়াশোনায়, আচরণে, শালীনতায় দুই পরিবারকে সমানভাবে সম্মান দিয়ে চলে। সে তার মায়ের মতোই শান্ত, বাবার মতোই আত্মবিশ্বাসী। এটা একটা এমন পরিবার যেটা শুরু হয়েছিল দুই দেশের সীমান্ত পেরিয়ে, এখন সেটা দাঁড়িয়েছে সম্পূর্ণ আত্মমর্যাদার জায়গায়। এই বিয়েটা কখনো মিডিয়ার সামনে তেমন করে আসেনি, কারণ ইউনুস বরাবরই তার ব্যক্তিগত জীবন নিয়ে চুপ থেকেছেন। কেউই তাকে ক্যামেরার সামনে স্ত্রী বা মেয়ের সঙ্গে ঘুরতে দেখেনি। কেউই বড় কোনো সাক্ষাৎকারে তার পারিবারিক গল্প জানতে পারেনি। কিন্তু এই যে সম্পর্কটা বছরের পর বছর ধরে অটুট ছিল, সেটা প্রমাণ করে দেয় যা লোকচক্ষুর বাইরে থাকে অনেক সময় সেটাই সবচেয়ে বেশি গঠনমূলক হয়। আফরোজি ইউনুস নিজেও মিডিয়াতে আসেননি, কিন্তু তিনি ছিলেন পাশে নীরব সহযাত্রী হিসেবে।